আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা, আমার মেয়েরা, ভাইস্তেরা, ভাবিরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ে আমরাও ভালো আছি। এই যে আকার পারে কিন্তু খিচুড়ি চলছে, আবার বিকালে নাস্তা বানাবে, ম্যাগ হইল বলে ওই জন্য আগে খিচুড়িটা রান্না করে নিল। এবারটা এখন নাস্তা বানাবে। কি নাস্তা বানাবো না তেমন বলো? বানাবো তো ডিম পরোটা। নদীর আম্মু ডিম পরোটা বানাবে, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে ডিম 4টা এনে রেখে দিয়েছে এসে ভিতরে। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে দিচ্ছি। কেটে নিয়ে তারপরে আটাটা মাখাবো। আসলে কিন্তু পরোটা খেতে ভালোই লাগে, আর আমাদের তো মনে করেন প্রতিদিন বিকালে নাস্তা বানানো লাগে, তাই না? এক একদিন এক একটা জিনিস বানানো লাগে। আর আজকে মনে করেন এই যে বৃষ্টি হয়েছে, দেখেন পানি বেঁধে বেঁধে রয়েছে, এই যে ওই জন্যই আমরা আগে ভাতটা আঁকাই দিয়ে নিছিলাম, যদি বাইচান্স যদি মিস হয় তাহলে সকালবেলা নাস্তা বানাবো, তাই না? তখন দেখছি যে আল্লাহর রহমতে আকাশটা মানে ছায়া দিয়েছে, আকাশটা বেশ ভালোই আছে। ওই জন্য এখন আবার নদী বললো যে নাস্তা বানাই তাহলে। আর আমার একটু খিদে লেগেছে, প্রতিদিন বিকালবেলা খেয়ে তো একটা অভ্যাস হয়ে গিয়েছে, না খালেও ভালো লাগে না, নাকি নদেম? মুখটার মধ্যে ম্যাচ ম্যাচ করে নাকি? এই নদাম ওই যে হাঁসের বাচ্চা চলে আছে, এই যে এই পাশে। কি খোঁজ? না সেদিন নদীর আম্মু আটাটা দিয়ে দেবে। আটা ই করবা তো, পানি গুলাম না। তেল আর পানি সেদিন মানুষই কয় যে মিশ হয় না, ঠিক আছে? এত ই করলে তা কিন্তু তেল আর পানি একসাথে মিশলো না। লবণ আর তেল এর ভিতরে দিয়ে দেবো আমি আটা। সেই জন্য মানুষই মুরব্বীরা কয় যে তেল আর জল, পানি তো না, তেল আর জল একসাথে কোনো মেশে না। তো আসলে তুমি আজকে গুলাইলে আমি দেখলাম, এটা কথাই শুনেছি কিন্তু বাস্তবে দেখিনি। এখন দেখছি না। হ্যাঁ, এখন দেখছি। তাহলে ভিডিও করতে এসে দেখো এইটাও দেখলাম। এই যে নদীর আম্মু কিন্তু সে পরোটাগুলো বানিয়ে নেবে, এবারটা বলিয়ে নেবে। কেটে নিচ্ছি। হই, হাসে কিন্তু খুব জ্বালাচ্ছে। তা আপনারা বিকালবেলা কে 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 কী নাস্তা খাতি পছন্দ করেন অবশ্যই আমাদের এসে জানাবেন, আর কমেন্টে জানাবেন। আর আমাদের বাসায় আসবেন, আসার দাওয়াত থাকলেও যে যে নাস্তা খাবেন অবশ্যই আমরা বানিয়ে দেখাবো। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো নাস্তাটা আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের জানাবেন। কি ওই নাস্তাটা যদি আবার দেখতে চান, তাই না? ওইটা কিন্তু কমেন্টে লিখলে জানাইলে আমরা কিন্তু ওই নাস্তাটা আবার পরবর্তী বানিয়ে আমরা কিন্তু দেখাই। তো এই যে নদীরামু হাঁসটা কলাম তো টান্দা তো, ও কি রুটি বানানো দেখে ও কি কড়াইয়ের মধ্যে আসছে নাকি বটির কাছেও ঘষছে? ওর কি একবারে কড়াইতে চলে যাবে হাঁস? খিচুড়ি রান্না ওর সাথে আসবে না রে। কি হয়েছে আম্মু? আমি ভিডিও করছি মা, একটুখানি পরে। এই যে নদীর আম্মু একটা বলা হয়ে গেছে। এর পরোটার উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল দিলে কি হয় গো? কি হয় দেখতে থাকো। এই যে নদী দেখেন বসে আছে খাওয়ার জন্য। এই যে তেলটা ই করে দিলাম। এই যে হাত দিয়ে খুব সুন্দর করে তেলটা সারা জায়গা দিয়ে দিলাম। আর এখন এর উপরে দিয়ে দেবো আটা। আটাটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ছুরিটা দিয়ে আমি এই যে এখান থেকে কেটে নিলাম। দিয়ে এই যে এভাবে দিয়ে বাবা আম্মু নতুন স্টাইলের পরোটা আছে। এই পরোটাটা কিন্তু এভাবে বানালে খুবই ভালো লাগে। এই যে এভাবে কিন্তু সবগুলো বানিয়ে দেবো। বাহ, তাহলে তো খুব সুন্দরই খাবার। আজকে নতুন মডেলের খাবার। আগে নদী খাবেন, আমি আগে খাবো। নদী খাবে। আম্মু কিটা খাবে আগে বলো? জানো না? পুকুর দেখিয়ে দিত। এই যে আর একটা রুটি বলে নিয়েছি, নিয়ে এই যে তেল দিয়ে দিলাম। আর উপর থেকে এই যে আটা ফুটিয়ে দিলাম। দিয়ে এই যে ওইভাবে কেটে নেবো।
এই পরোটাটা কিন্তু খুবই মজা লাগে। আরও তাও যদি হয় ডিম দিয়ে, ডিম পরোটা। বাহ, আমরা আবারও দেখালাম কি জন্য, আপনাদের কাছে একবার দেখে দেখাচ্ছে বুঝতে পারেননি, ওই জন্য পরবর্তী আবার দেখালাম। এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে এখন কিন্তু পরোটাটা বলে নিতে হবে। তা সবগুলো বানিয়ে নিই, সাথে একবারে বলে নিবা, নিয়ে একবারে কড়াই দিয়ে দিবা, তাই না? হ্যাঁ একবার দিয়ে দিলে হয়ে যাবে। এই দেখেন নদীর আম্মু কিন্তু সে পরোটাগুলো যে সবগুলোই বানিয়ে নিচ্ছে, নিয়ে একবারে কড়াই দিবা আকার পায়, তাই তো, যে একবারে সেঁকে নেবে। এই যে সে পরোটাগুলো আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, খুবই ভালো লাগবে। আসলে বিকেলবেলা একটা নাস্তা খালি বেশ শরীরের মধ্যে ভালোই লাগে নাকি? মনে করেন যে সে দুপুরে ভাত খাওয়া, না প্রতিদিন হ্যাঁ প্রতিদিন খাওয়া অভ্যাস, আর মনে করেন দুপুরে ভাতটা খাওয়া হয়তো মনে করেন যে আগে, তাই না? আমরা প্রায় 1টার দিকে 12:30টার দিকে ভাত খেয়ে নিই। আবার এদিকে মনে করেন বিকালে নাস্তা খাওয়া হয়, তো ওই কারণে মনে করেন যে খিদে লেগে যায়। হাঁড়িটা নামানি। হাঁড়িটা নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে দেবে আকার পারে, দিলে ইনশাল্লাহ চালুই হয়ে যাবে নাকি? তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে কড়াইটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ বলে। তো উপর আল্লাহর রহমতে এই চ্যানেলটা খুলে নদীর আম্মু যে কত প্রকারের যে আমাদের নাস্তা খাওয়াইলো, তো মানুষ ওই জন্যই বলে যে আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে, তাই না? আজকে ধরো চ্যানেলের ভিতরে আইসি বুঝে নাস্তা মানে খাওয়া হয়তো কিন্তু এত তার খাওয়া হতো না, যেমন যে বাধ্যতামূলক আমাদের ভিডিও ছাড়াই লাগে, তাই না? ঝড় হোক বৃষ্টি হোক আমাকে তো বানানোই লাগে, শরীর সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো ওই জন্য মানুষ বলে যে আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। আজকে নদীর আম্মু যদি আমাদের চ্যানেলটা না খুলে দিত, তাহলে তারা এইভাবে আমরা নাস্তা খাতে পারতাম না, আর আপনাদের সাথেও আমাদের এইভাবে সম্পর্ক হতো না, তাই না? কত আপনারা ভাই বোন মিলে আমাদের সাথে সম্পর্ক আপনাদের। তো আমরা এই যে যখন লাইভ চালাতাম, আপনারা কত ভাই বোনেরা যে আমাদের কত সুন্দর সুন্দর কমেন্ট করতেন, আসলে দেখে খুবই ভালো লাগতো, তাই না? যে আমাদের ভাই বোনেরা আমাদের এত ভালোবাসে। তা আসলে যখন লাইভের ভিতর থাকিছি তখনই কিন্তু ভালোবাসাটা বুঝতে পারিছি যে আপনারা কত ভালোবাসেন আমাদের। মনে করেন যে একটা কই মাছ রান্না করলে, তাই না দামু? কই মাছ রান্না করছিল, কই মাছের ভুল না, ওই দিনকে কিন্তু আমাদের 1,82,000 কিন্তু ভিউ হইল। এইটা কিন্তু আসলে সর্বোচ্চ রেকর্ড ছিল, তাই না দামু? তাহলে আপনারা কত ভালোবাসতেন, যে কত ভাই বোনেরা মিলে 1,82,000, মানে তাহলে কত ভাই বোনের দরকার, তাই না দেখার? তো ওই জন্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, এদের রান্নাবাড়া ভিডিওগুলো, এইগুলো কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে ঝাল দিয়ে সেটে রাখছিলাম, এর ভিতরে লবণ। যে নদীর আম্মু এই যে মনে করেন যে এই নদী আম্মু হাঁস, এই জন্য হাঁসের বাচ্চাগুলো এত জ্বালায়। এর ভিতরে কিছু দেবো না, শুধু লবণ দিলাম, দিয়ে ডিম দিয়ে দেবো। হই, ওই যে ডিমগুলো ভেঙে দিয়ে দিন সেই মধ্যে। নদী আম্মু ওই যে হাঁসটা একটু খেলা দিন, এই নদীর আম্মুর বান্ধবী তো হাঁসগুলো, ওই জন্যই সবসময় পাশে পাশে থাকে। গুলাই নিলাম। নদীর আম্মু তাহলে নাস্তাটা ইনশাল্লাহ মোটামুটি ভালোই হবে নাকি? দেখতে থাকবো, বলবা না? এই নদীর আম্মু দেখছি তো সেক্সে বলছে না। এর উপরে কিন্তু ডিম দিয়ে দেবো। বাহ, তো এই ডিম আর আলাদা করে খাওয়া লাগবে না নাকি? না, এই ডিম পরোটা, ও এটাও একটা অন্য স্টাইলে দেবো। ফলছে তো খুব সুন্দর নদী আম্মু। এই যে যেভাবে বানালাম না, এইভাবে বানালে পরোটাটা খুব ভালো। ও ঝাল দিয়ে দেবো। বাহ, এরকম সিস্টেম এইভাবে কিন্তু আমরা কিন্তু চ্যানেলের বয়সে 10 মাসে পড়েছে, কিন্তু আমরা এইভাবে নাস্তা কিন্তু এখনও খাইনি, এই প্রথম। আসলে রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাই না? কখনো কোন রিজিকটা খাওয়াই সেটা আল্লাহ তাআলাই ভালো জানে।
তুমি একে একে সবগুলো বানিয়ে নিবা, তাই তো? বাহ, খুব সুন্দর তো। এরকম করে সব পরোটাগুলো ভেজে নেব। খুব ভালো একটা জিনিস দেখা যেত না যেমন এরম করে কিন্তু সবগুলো পরোটায় নদীরামু ভাইজে নেবে ইনশাল্লাহ। খুবই ভালো লাগবে, খুবই ভালো নাস্তা। আসলে এখনও খাইনি তো, তার বসবো খেয়ে তারপর দেখেই তো বোঝা আসছে যে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। যে জিনিসটা ভালো লাগে দেখলে বোঝা যায়, তাই না? দামু ওইটা একটু উপরে থোবা, ওই যে তুলে নিলে একটা হয়ে গেছে। তো এই দেখেন আরেকটাও দেখাচ্ছি কীভাবে এই করছে। আমরা কিন্তু দুইটা, যে কোনো নাস্তা যদি বানাই আমরা কিন্তু দুইটা দেখাই। কী জন্য দেখাচ্ছে? একটা দেখতেই আপনাদের ভুল হয়ে গেছে, দুইটা দেখলে তো আর ভুল আসছে না। না, এ তো সবাই পারে। তারপর আমাদের মনে করেন যে একটু দেখাচ্ছি, আপনারা তো আর মানে অপন না, আপনারা তো আপন ভাই বোনই, তাই না? আসলে কথা তো আর শেষ, মনে করো কিন্তু ভিডিওর ভিতরে কথা তো আর শেষ হয় না, তাই না? ওই জন্য কথা বলার জন্যই আপনাদের সাথে কিন্তু আবার আরেকটা মধ্যে টেনে নিয়ে যায়। তো আসলে আপনাদের সাথে লাইভে 3-4 ঘন্টা ধরে কথা বলতাম, তাও মনে করেন যে কথা শেষ হইতো না। আর এতক্ষণে 10 মিনিটের ভিডিও, তাই তো না? তেমন 10 মিনিটের কী কথা শেষ হবে? আপনারা এত আপন করে নিয়েছেন। তো আসলেই আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাইছি আমরা, ভিডিওর ভিতরে যদি না আসতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। এদের পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তা আজকে ভিডিওর ভিতরে আইসি বিদায়, আপনাদের সাথে এত সম্পর্ক হয়েছে, এত ভাই বোন আপনারা হয়েছেন, তাই না? এতদিন নিজের কাছে মনে করেন যে একা একা লিখতো, কিন্তু এখন ভিডিওর ভিতরে এসে বুঝছি যে না, আমি একা না, আমার সাথে অনেক ভাই বোন আমাদের সাথে আছে, মেয়েরা ভাস্তেরা আছে। তো আসলে এটা কিন্তু আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া। এই যে নদীর আম্মু খাচ্ছে, খেয়ে আপনাদের জানাবে কেমন হয়েছে। কেমন লাগছে না দেবো? এত মজা লাগছে, মানে পরোটা এরকম খাইতে একটু অন্যরকম লাগে। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যারা বানিয়ে খাবেন, একবার হলে এইভাবে বানিয়ে খাবেন নদী আমি বলছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, দয়া করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।